রাধে রাধে সবাইকে। বৃন্দাবনের ভিডিও নিয়ে আবারও আমরা অনেকটা দিনের গ্যাপের পর কিন্তু ফিরে এসেছি। তো এখন প্রমিস করছি ভিডিও পরপর আসবে, কারণ বাড়িতে প্রচুর পুজো ছিল, তাই জন্য একটু লেট হয়ে গেছে ভিডিও দিতে, কিন্তু প্রমিস করছি এখন কন্টিনিউ ভিডিও দেবো আমরা। তো এখন আমরা কিন্তু বৃন্দাবন ভ্রমণের চলে এসেছি আমরা ষষ্ঠ পর্বে। তো আজকের দিনে আমরা কিন্তু যাচ্ছি মথুরা। তো মথুরাতে আমরা সবাই জানি কৃষ্ণের জন্মভূমি রয়েছে, তো সেইখানে আমরা যাচ্ছি। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আর আমরা যেহেতু শীতকালে গিয়েছিলাম তো মারাত্মক ঠান্ডা ছিল, আর আমাদের দেখলে তোমরা বুঝতেই পারবে। আর তোমরা প্রত্যেকেই জানো ওই জন্মভূমিতে ঢোকার সময় কিন্তু ব্যাগ, ফোন, ইলেকট্রনিক গ্যাজেট কিচ্ছু অ্যালাউ নয়। তো সমস্ত কিছু বেল্ট থেকে শুরু করে চামড়ার জিনিস সমস্ত কিছু কিন্তু খুলে রেখে যেতে হয়। তো কাউন্টারে আমরা সেগুলো জমা করে ভেতরে সুন্দরভাবে আমরা কৃষ্ণকে দর্শন করেছি, এবং রাধাকৃষ্ণের একটা বিগ্রহ মন্দিরও আছে, তো সেটাও আমরা খুব সুন্দর করে দর্শন করেছি। তো এখন চলে এসেছি কিন্তু আমরা যমুনা বিহার করতে, অর্থাৎ বিশ্রাম ঘাট দেখবো। এগুলো দেখার জন্যই আমরা এসি দ্বারকাধীশ মন্দিরে যাব। যদিও দ্বারকাধীশ মন্দির দেখাটা আমাদের এবার সফল হয়নি, কারণ আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো সেই জন্য। আর দ্বারকাধীশ খুলবে সেই 11টার সময়। তো আমরা এখানে একটা বোট বুকিং করছিলাম। তো আমরা যেটা চেয়েছিলাম সেই বোটটা একটু ভালো ছিল না, তাই আমাদের একটা এখানে বোট নেওয়া হয়েছিল। বাট আমি বলবো নৌকা করে বিহার করো। আমরা এত লোক ছিলাম দেখে নৌকাতে যাইনি, কিন্তু নৌকা বিহার করলে না এটার আলাদাই একটা মজা হয়। আর পেছনে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ একটা জিনিসও দেখা যাচ্ছে না। এখানে কিন্তু কংসের কেল্লাও রয়েছে, যেটা আমরা দেখতেই পাইনি, মানে দেখতে পাইনি মিন্স আমরা দেখেছি, তোমাদেরকে ক্যামেরা আমি দেখাতে পারছি না। আর এখানে এতটা ঠান্ডা দিচ্ছিল না, বিশ্বাস করো, মানে জাস্ট কেঁপে যাচ্ছিলাম আমরা, এতটাই ঠান্ডা লাগছিল। আর যমুনা বিহার করতে গিয়ে অবশ্যই আমি একটু যমুনার জল পান করে নিয়েছিলাম, কারণ এখন যমুনা এতটাও স্বচ্ছ নয় যে পান করা যায়, তাও একটুখানি জাস্ট আচমন করেছিলাম আমরা প্রত্যেকেই। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলছিলাম। আর এত ঠান্ডা, কথা বলতে গেলে সেই আমরা ছোটবেলায় শীতকালে যে মুখ দিয়ে ধোয়া বেরোতো না, সেই জিনিসটা হচ্ছিল। তো এখন আমরা নেমে গেছি, মানে একটা ঘাটে এসে আমাদের নামিয়ে দিয়েছে। তো এখন আমরা যাব দ্বারকাধীশ মন্দিরে। তো একটা তোমরা প্রত্যেকেই জানো দ্বারকাধীশের টাইমিং গুলো কিন্তু খুব মানে অড টাইমে খোলে। তো একদম সকালে, না হলে বিকেল বেলা, না হলে মধ্য টাইমটাতে। তো আমরা ঠিক ওই সকাল আর মধ্যের মাঝখানে এসেছিলাম, তাই মন্দির তো দর্শন করতে পারিনি, মানে ভগবানের বিগ্রহ দর্শন করতে পারিনি, মন্দির দর্শন করেছি। তাই মনে মনেই, অর্থাৎ মানসিকভাবেই আমরা যাতে দর্শন করলাম সেটাই আমরা ভেবে নিয়েছি, যেহেতু আগের বার এসেছিলাম। আর এইখানে আমি মাথা ঠেকলাম, কারণ যেহেতু ভগবানকে সামনে থেকে দেখতে পাইনি, তাই জানি বিগ্রহটা এইখানেই ছিল, তাই ওখান থেকেই একটু নমস্কার করে নিয়েছিলাম। আর এই যে দেখো মন্দিরের এখানে এখনো যেহেতু লোক নেই, কারণ এখনো খুলবেও না। তারপর আমরা একটু এদিকটায় এসছিলাম, মানে বিশ্রাম ঘাট যেখানটায়, তো সেখানে এসছিলাম। তো তোমরা সবাই জানো বিশ্রাম ঘাটে কি হয়েছিল, কংসকে মারার পরে কৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিয়েছিল, তো সেই জন্যই কিন্তু এই ঘাটটার নাম বিশ্রাম ঘাট। আর এখানে অনেকেই স্নান করছিল বা কিছু করছিল, যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। তো আমরা এই বোট থেকেই নমস্কার করে নিয়েছি, সত্যি কথা বলতে গেলে। আর দূরে দেখো একটা বোট আসছে, তো ভীষণ ভালো লাগছিল যমুনায়। আর আমরা সবাই এখানে মানে ভীষণ, মানে বিশ্বাস করো এখন আমাদের এখানে যা গরম পড়েছে, এটার সাথে ওই শীতের তুলনাটা করাই যাবে না। তো দারুণ দারুণ লাগছিল ব্যাপারটা। তো এইবার আমরা সেরকম মানে স্বচ্ছ পরিবেশ পাইনি, কিন্তু ওয়েদার যাই বলো না কেন আমরা দর্শনগুলো প্রত্যেকটা জিনিসই ভালো করেছি। এই দেখো কংসের কেল্লাটা, এটা এখন মানে একটু কুয়াশাটা সরার জন্য মানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার তো ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আজকের আমরা এখন কিন্তু অনেকগুলো জায়গায় যাব, তো শরীরে এনার্জি আমাদের ভীষণ পরিমাণে দরকার। তো সেই জন্য কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি আবারও গাড়ি নিয়েই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রহ্মাণ্য ঘাটে। তো তার আগে আমরা কিন্তু একটু ঠাকুরানী ঘাটটা দেখে নেব, আর গোকুলটাও দেখে নেব, যেটাকে ওই নন্দ চক টাইপের বলে, মানে নন্দ ভবনও বলতে পারো বা নন্দ চকও বলতে পারো। তো এই জায়গাটায় গিয়েছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, একটা পুরানো গোকুল আছে আর একটা গোকুল আছে। তো আমরা
এইবার যে গোকুলটাতে গেছিলাম খুব সম্ভবত এটা পুরানো গোকুলটা নয়, যার জন্য আমাদের কাছে এটা একটু নতুন নতুন লাগছিল। এখানে ঠাকুরানী ঘাট থেকে শুরু করে যশোদা মায়ের মানে কক্ষ টক্ষ সবই ছিল, সেইটাই আমি বলছিলাম যে এটার সাথে আমাদের ওটা মিলছে না। বাট ঠিক আছে, যেগুলো দেখছি দেখো বৃন্দাবনে এত জায়গা রয়েছে দর্শনের জন্য, তুমি প্রত্যেকবার গিয়েই যেন নতুন রূপে কাউকে না কাউকে দেখতে পাবে। তো সেইটাই হলো কথা, সেই জন্যই আমি বলছি মানে কি বলবো। তো এখানে আমরা সমস্তগুলোই জিনিস দেখেছি। ভেতরে ফোন কোথাওই মন্দিরে অ্যালাউ করে না, তো আমরাও এখানে আর সেরকম ভাবে ভিডিওটি মানে ভেতরে গিয়ে আর সেরকম ভাবে তুলিনি। তো তারপর আমরা এখান থেকেই দেখো চলে আসছিলাম। এখন আমরা কিন্তু যাব ব্রহ্মাণ্ড ঘাটে। তো ব্রহ্মাণ্ড ঘাটে যাওয়ার আগে আমরা এটা দেখে নিয়েছিলাম। তো এখানে কিন্তু প্রচুর প্রচুর মন্দির রয়েছে, ছোট ছোট মন্দির। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেই গলিটায় যেতে গিয়ে আমরা দেখতে পেলাম একটা মন্দির, গোকুলনাথ জিউ মন্দির। তো এখানে আমরা তো ঢুকতে পারিনি, দরজা বন্ধ ছিল, এটা আমি জানিও না আদৌ খোলা ছিল কি বন্ধ ছিল, দরজা আটকানো ছিল দেখে আমরা ওখানেই গেছি। তো বলেছিলাম আমরা যাব ব্রহ্মাণ্ড ঘাট, কিন্তু তার আগে কিন্তু আমরা চলে গিয়েছিলাম রমন রেতিতে। তো প্রত্যেকেই আমরা জানি এই রমন রেতি হলো কৃষ্ণের একটা বিখ্যাত জায়গার মধ্যে একটা, যেখানে মানে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে তার সখা সখীদের সাথে কিন্তু মানে খেলা করতেন। তো সেই রজ আমরা এখানে যাব। আর এখানে মন্দিরের আরতি মানে একদম মানে খোলার যে আগের মুহূর্তটা ছিল, তো সেইখানে নাচ হচ্ছিল, গান হচ্ছিল। তো আমরা তো আর নিজেদের আটকে রাখতে পারিও না, যখনই এই রাধাকৃষ্ণের গান হয় তখনই আমরা নিজেদের সাথে একদম নাচতে শুরু করি। তো এখানে আমরা পাগলের মতো নাচছিলাম, তোমরা দেখতেই পাবে। তো এখানে মা মাসি সবাই ছিল, মা তাও নাচেনি, আমি মাসি বোন তিনজনে আবারও নেচে নিয়েছি। তো আমরা মানে আমার এবার গিয়ে খুব বেশ ভালো লেগেছে, কারণ আগের বার যখন গেছিলাম আমি প্রচন্ড একা ফিল করছিলাম নিজেকে সেখানে, কিন্তু এখন না সবার সাথে নাচছিলাম। এইখানেও সবাই কি সুন্দর ভেতরে কীর্তন হচ্ছিল আর সবাই মিলে নাচ করছিল, আমরাও তার সাথে সাথে নাচ করছিলাম। আর এই দেখো মন্দির কিন্তু খুলে দিয়েছে, তো চলো সবাই একসাথে বলো রাধে রাধে। রমন রেতির এই ভগবানের বিগ্রহটা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। এই মন্দিরটা কিন্তু এক্ষুনি আবার বন্ধ হয়ে যায়, মানে 11:30 থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, মানে 12টার মধ্যে পুরো মন্দিরই বন্ধ হয়ে যায়। তো এখন আমরা ঝটপট দৌড়ে যাচ্ছিলাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং খেলা করেছিল, তো সেইখানে এই জায়গাটাতে মানে আমার এত ভালো লাগে এই জায়গাটা, মানে কিছু বলার নেই। তো ভীষণ ভীষণভাবে আমরা সবাই মজা করেছি এই জায়গাটাতে। তো এখানে সবাই আমরা গড়াগড়ি খেয়েছি। তো মা তো জানোই কোমরে ব্যথার জন্য নিচু হতে পারে না, তো মাকে আমরা এখান থেকে এমনি রজ মাথায় ছিটিয়ে ছিটিয়ে একদম দিয়ে দিয়েছিলাম। তো এখানে বোনের সাথে ও আটকাটকি করে হয়ে যাচ্ছিল, তো এই জন্যই। তো যাই হোক আমরা খুব আনন্দ করেছি এখানে, সবাই 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 মানে তুমি বিশ্বাস করতে পারবে না, এখানে গেলে আমার এত ভালো লাগে এই যে আমরা এখানে মা বাবাকে রস দিচ্ছিলাম এখানে ছিটিয়ে ছিটিয়ে মাকে মাথায়। তো যাই হোক খুব আনন্দ করেছি। মা তো কানেও প্রবলেম দেখে মার একটু হচ্ছিল, তাই খুব সাবধানে দিয়েছিলাম। বাবা আমার ঘুরে ঘুরে দেখছিল, বাবাকে আমি কিছুতেই রাজি করাতে পারিনি। যাই হোক কোনোদিন যদি ভগবানের কৃপা থাকে তাহলে আবার আসলে হয়তো বাবা সেখানে করবে। তো এখন আমরা রমন রেতি থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে এই হরিণের যে জায়গাটা আছে, হরিণ হাঁস দেখা যায়, ওখানে গিয়েছিলাম। হরিণগুলো শিং দিয়ে যা শক্ত গো, হাতে যা লাগে বাবা বিশ্বাস করো। এবার তাও আমি ধরেছিলাম অল্প করেই, কারণ নাহলে খুব ভয় লাগে আমার। তো এখানে আমরা যেভাবেই হোক একটু এইসব ধরে ঠরে নিয়েছি। আর প্রচন্ড ঠান্ডা, তখন কিন্তু প্রায় 11:30টার কাছাকাছি বাজে, আর তোমরা দেখো তখনও আকাশে কোনো সূর্যের দেখাই নেই। এরপর আমরা চলে গেছিলাম কিন্তু 84 খাম্বায়। তো এটাও কিন্তু তোমার মানে গোকুলের মধ্যেই পড়ে। তো এই 84 খাম্বাটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম, যেখানে নাকি তোমার মা যশোদা এবং নন্দ বাবা যেহেতু বৃদ্ধ বয়স হয়ে গিয়েছিল, তাই তারা 84 কোষ পরিক্রমা না করতে পারায় কিন্তু বলরাম এবং শ্রীকৃষ্ণ মিলে এই 84টা খাম্বা তৈরি করেছিল। তো সেইটাকেই পরিক্রমা করিয়েছিল। তো এটা জাস্ট আমি শুনেছিলাম, কতটা মানে ঠিক বলছি আমি সেটা জানি না, যদি আমি ভুল হয়ে থাকি তোমরা প্লিজ আমাকে জানিয়ে দিও। তো এখানেও মহাদেবের একটা মানে মন্দির টাইপের ছিল, বিগ্রহ ছিল। তো সেখানে নন্দী বাবার ওখানটাতে আমরা একটু প্রণাম টনাম করে নিয়েছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে একটু পেট পুজো করছিলাম, কারণ আমাদের সাথে ঘুরতে গেলে একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আগে ঘোরা মানে দর্শন, তারপরে ভক্ষণ। তো সেইটা এরপর আমরা চলে গেছিলাম উখাল জায়গায়। উখালের জায়গাটাতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল এখানে পণ্ডিতের সাথে ড্রাইভারগুলোর, যার জন্য আমাদের উখালটা এবারও দেখতে দিল না। এই দেখতেই পাচ্ছ উনি খুব রেগে গেছিলেন
ছিলেন। তো যাই হোক, আমি যাও বা একটু মানে প্রথমে গেছিলাম দেখে একটু নিজে দেখতে পেরেছি, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না। তো জানি না ভগবান এই জায়গাটা দর্শন কবে করাবে। তো তোমরা সবাই জানো যে দামোদর যে লীলাটা হয়েছিল সেটা এই উখালেই কিন্তু মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন এই গাছের তলাতেই। তো সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি, তোমাদের আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি, কারণ ওখানে দেখানোর একদমই সুযোগ নেই। ঠিক এই জিনিসটাই কিন্তু উখালটাই ওখানটাতে রয়েছে। এরপর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম ব্রহ্মাণ্ড ঘাটে। তো এই ঘাটের নামকরণের কারণ, যেহেতু শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাটি কঙ্কর যা পেত তাই খেয়ে নিত, এবং মা যশোদা যখন তার মুখে হা করে সেটা বের করতে চেয়েছিলেন, তখন কৃষ্ণ যখন হা করেছিল তখন মা যশোদা তার মুখে সারা ব্রহ্মাণ্ডকে দেখতে পেয়েছিলেন। তো তারপর তিনি অজ্ঞান হয়ে যান। তো সেই ঘটনা আমরা সবাই দেখেছি, মানে জানি, যেহেতু বর্তমানে কার্টুন হোক বা যেভাবেই হোক আমরা দেখতে পাই। তো সেই জন্যই কিন্তু এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট, এবং এখানে প্রসাদ হিসাবে কিন্তু ওই মাটি বিক্রি হয়। আর এখানে যেহেতু মন্দির রয়েছে তাই বিগ্রহও আছে। আর এখানে দেখো, এই দেখো মাটিগুলো, আর তোমরা দেখতেই পাচ্ছ এবার যমুনার অবস্থা আমি এত খারাপ দেখেছি, বিশ্বাস করো, ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল। তো এরপর আমরা চলে এসেছিলাম কিন্তু চিন্তাহরণ মহাদেবের মন্দিরে। তোমাদেরকে আগেই বলেছি বৃন্দাবনে কিন্তু চারদিকে 4টে মহাদেবের মন্দির রয়েছে, এবং 4টি কারণে সেই মহাদেবের মন্দিরগুলো রয়েছে। তো এটার নাম দেখে তোমরা বুঝতেই পারছো চিন্তাহরণ হওয়ার কারণ, যেহেতু মা যশোদা সবসময় শ্রীকৃষ্ণকে নিয়ে একটু চিন্তাই করতেন, সেই জন্য তিনি মহাদেবের কাছে পুজো দিতেন, এবং সেই কারণেই কিন্তু এই মহাদেবের নাম চিন্তাহরণ মহাদেব। তো আগের বার আমরা পুজো দিতে পারিনি, তো এইবার কিন্তু ও অবশ্যই একজনই আর কি, সবাই মিলে ওরমভাবেই দিয়েছি, কারণ সবাই মিলে পুজো দেওয়াটা পসিবল হচ্ছিল না, তো ওইভাবেই দিয়েছি। আর বিশ্বাস করো, মহাদেবের ওখানে গিয়ে আমি জানতে পেরেছি যে মহাদেবকে নাকি আখের রস দিয়েও অভিষেক করা যায়। তো সেই জন্য আমি একটু আখের রস দিয়ে অভিষেক করেছিলাম, প্লাস আমরা নিজেরা সবাই ওই আখের রসও একটু খেয়েছি পরে বেরিয়ে এসে। তো তারপর কিন্তু আমরা চলে গেছি দাউজি মন্দিরে, যেহেতু আগের দিন দাউজি মন্দিরে আমরা ঢুকেছিলাম, বাট আমাদের দেখা হয়নি, মানে আজকেই সেটা আর কি, দাউজি মন্দিরে গিয়েছিলাম ঠিকই, বাট আমরা দেখতে পারিনি। তাই ইচ্ছা আছে আগামীকাল যখন আবার আসবো তখন দাউজি মন্দিরে যাব, কারণ আজকে দাউজি মন্দির আমরা যখন এসেছি তখন প্রায় বেজে গেছে 2টোর কাছাকাছি, ওই জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। আর এখানে প্রচুর প্রচুর ঠাকুরের জিনিস, বিশ্বাস করো এই জিনিসগুলো দেখলে আমার এত লোভ লাগে যে কি বলবো। তো যেহেতু এখন মোটামুটি আমাদের আজকের দিনের কিছুটা অংশ শেষ, আর বলতে গেলে এখন যেহেতু সমস্ত মন্দির টন্দির সবই বন্ধ, তাই আমরা চলে এসেছিলাম একটু খাবার খেতে, দুপুরের জন্য লাঞ্চ করতে। তো লাঞ্চে আমরা পরোটা, কেউ রাইস, কেউ চাউমিন, এই সব কিছু নেওয়া হয়েছিল। তো তারপর আমরা এখান থেকে কিন্তু চলে গেছিলাম চন্দ্রাবলী মন্দিরে। এই মন্দিরটা যেমন আমি এবার নতুন দেখলাম, আর এখান থেকে মানে এটা একটা মায়ের মন্দির, মায়ের বিগ্রহ মন্দির, সতীপীঠের মতনই বলে। তো আমি এটা সম্বন্ধে খুব একটা বিশেষ কিছু জানি না, তো আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেছিল, এবং এখানে দেখলাম প্রচুর লোক মানত থানত করে, যার জন্য দেখো ওই চুনরিগুলো বাঁধা। তো আমরাও দূর থেকে মায়ের মন্দিরটা দেখছিলাম, কারণ এটা খুলবে 4টের পরে। তো আমরা তো ততক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ আমরা এখন আবারও এক জায়গায় যাব। তো এই জন্য এখানে দেখো একটু প্রসাদ বিক্রি হচ্ছিল, আমরা সেটা কিনে টিনে নিয়ে মন্দিরের ওখানে রেখে দিয়ে এসেছিলাম পণ্ডিতের কাছে বলে। তো এরপর আমরা চলে যাচ্ছি কিন্তু রাবেলে। তো এখান থেকে তো ঠাকুরের জন্য আমি প্রচুর সোয়েটার কিনেছিলাম, মানে চন্দ্রাবলী মন্দির থেকে খুব কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছিল ঠাকুরের, যেহেতু এখন মানে আমরা যে সময় গেছিলাম মোটামুটি প্রায় শীতের শেষের দিকে ছিল, এই জন্য কিন্তু সোয়েটারগুলো বলো অনেক কমে দিচ্ছিল, সোয়েটার কম্বল। তো আমি কিছু ঠাকুরের জন্য কিনে এনেছি। আর তারপর এখানে এসেছিলাম একটু ফল নিতে, কারণ আমরা প্রায় দিন একটু ফল টল খাই, তো সেই জন্য একটু ফল নিতে এসেছিলাম। তো কলা ঠলাই নেওয়া হয়েছিল। আর রাবেলে এসেছিলাম, রাবেলের মন্দির তখন বন্ধ ছিল, তো আমরা মোটামুটি 8 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, মন্দির খুললো এবং স্বয়ং আমরা মন্দিরে ঢুকছি। রাধারানীর মন্দির, তোমরা প্রত্যেকে জানো যে এই রাবেলেই কিন্তু পদ্মফুলের মধ্যেই কিন্তু রাধারানীকে বৃষভানু পেয়েছিলেন। তো এই দেখো সেই লাডলিজির বিগ্রহ, ছোট্ট লালি, ভীষণ সুন্দর লাগে। তো আমরা ওপরে উঠবো, ওপরে উঠে সেই মানে দূর থেকে এই সারা মানে পুরো এই গ্রামটা দেখা যায়, বাট প্রচন্ড কুয়াশা ছিল সেদিন, রোদের মানে ইয়েই ছিল না, কিন্তু আর ওপরে ভীষণ হাওয়া, ভীষণ হাওয়া। মানে ওখানে যখন উঠেছি ক্যামেরায় আমি একটুও বোঝাতে পারবো না কতটা হাওয়া ছিল, কিন্তু ভীষণ হাওয়া ছিল। আর এই সেই গাছ, মানে এখানটাতেই আর কি পাওয়া গিয়েছিল, তো এই গাছের তলাতেই। তো এই সেই সরোবর তো বলতে পারো। তো এখানে এখন অনেক সুন্দর করে জিনিসটাকে বাঁধানো হয়েছে, আর এই সরোবরটার জন্যই মেনলি হাওয়াটা ভীষণভাবে দিচ্ছিল। তো ফাইনালি
এখন আমাদের হোটেল যাওয়ার সময় চলে এসেছে, আর হোটেলে যেতে যেতে আমরা অবশ্যই মহারাজজির গান শুনতে শুনতেই যাব। তো যাওয়ার পথে একটা লাস্ট মন্দির আমাদেরকে দেখিয়েছিল, এটার ঠিক নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, কারণ এখানে গোপীনাথ মন্দির বলেই লেখা ছিল, কিন্তু অন্য একটা নাম ওরা আমাদেরকে বলেছিল। এই মন্দিরটাও বন্ধ ছিল, তো ওই জন্য আমরা সাইড দিয়ে চারদিকে ঘুরে একটু এদিক ওদিক করে দেখছিলাম। তো কোথাও দিয়ে দেখা যাবে না মন্দির যেহেতু বন্ধ, তারপর আমরা চলে এসেছিলাম যেহেতু বন্ধই ছিল। তারপর আমরা ফাইনালি চলে এসেছিলাম হোটেলের উদ্দেশ্যে, রওনা দিয়েছিলাম। আর আজকে আমাদের হেক্টিক শিডিউল ছিল, আমরা প্রচুর জিনিস দর্শন করেছি আজকে এবং তোমাদেরকেও দর্শন করিয়েছি। তো তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে এবং আই বাটনে তো লিঙ্ক থাকবেই, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে জানিও কেমন লাগছে। আজকের রাতে ওই জন্য ফাইনালি আমরা ডিনার করে নিয়েছিলাম, আর একটু ইসকন গেছিলাম, ইসকনে গিয়ে একটু সময় কাটিয়েছিলাম নিজেদের সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।